হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো লাউ ডাঁটা চচ্চড়ি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো ডাঁটা পাতা একসাথে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আমি দুটা মতন নিয়েছি, কেটে লম্বা লম্বা করে ধুয়ে নিয়েছি। তো শস্য বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ফোড়ন নিয়ে নিয়েছি। রোজিকারের মতন আমি গুছিয়ে নিলাম বন্ধুরা রান্নার জন্য। তো কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। তো অনেক সিম্পল সাধারণভাবে আমি লাউ চচ্চড়ি করছি। তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানাবো। তো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু হালকা ভেজে নেব। তো হালকা হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আবারও পেঁয়াজ আলু একসাথে ভেজে নিচ্ছি। তো জিরা গুঁড়ো অল্প দিয়েছি, যেহেতু লাউ ডাঁটা চচ্চড়িতে বেশি মশলা পড়বে না, একদম কম মশলাতেই রান্না করব। তো ডাঁটা পাতা একসাথে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদও বেশি দেওয়া যাবে না। বেশি হলুদ দিলে না লাউ পাতার একটা সেন্ট আছে না, সেটা না তো নষ্ট হয়ে যাবে, তার জন্য হলুদটাও কম দিতে হয়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একদম সাদা মাটা রান্না বন্ধুরা, একদম সিম্পল। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালও বেশি দিতে ভালো লাগবে না, যেহেতু লাউ শাক লাউ ডাঁটা এগুলি কী হয় ঠান্ডা জিনিস, তার জন্য উগ্র ঝালও দিলে কিন্তু ভালো লাগবে না, তাই কম মশলাতেই রান্না, ঝালও কম। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা দিলে না সবজিটার খেতে ব্যালেন্সটা খুব ভালো লাগে, আরও টেস্টি বেড়ে যায়। তো টমেটো কুচিও দিয়ে দিয়েছি, সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের যে বয়েলের জন্য। তো সবজি হয়ে গেছে, দিয়ে দিই সামান্য একটু গরম জল, যাতে আলুটা একটু বয়েল হবে তার জন্য। আবার একটু নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস সবজি হয়ে গেছে, দেখুন গামাখা সবজি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো কেমন হয়েছে বন্ধুরা লাউ পাতা ডাঁটা চচ্চড়ি আলু দিয়ে? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করেও জানিও। বাই বাই, টাটা, আজ এতখানি রইলো।